আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা ও চিংড়ি মাছ ভাজি। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি নিয়েছি এক মুঠা শাপলাটাকে বেছে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি আমি শাপলার ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মেখে আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে চিপড়িয়ে পানিটা বের করে নিচ্ছি। পানিটা বের করলে শাপলাটা রান্না করার সময় পানি ছেড়ে দিবে না, শাপলাটাও গলে যাবে না, কালারটাও চেঞ্জ হবে না, শাপলাটা আস্তে আস্তে থাকবে। শাপলা থেকে পানি বের না করলে রান্না করলে দেখা যাচ্ছে যে শাপলাটা গলে যায়। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি, নিয়েছি আমি 8-10টা কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজন করে রেখেছিলাম। এতে করে যেটা হয় মরিচগুলো নষ্ট হয় না। নিয়েছি একটা বড় রসুনটা দিলে আপনার ফ্লেভারটা ভালো আসে। আমি হালকা বাদামি কালার করে নিয়েছি পেঁয়াজ মরিচটাকে। আর নিয়েছি কিছু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। আমি চিংড়ি মাছ ও মরিচ পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে যেটা হবে আপনার ফ্লেভারটা ভালো আসবে চিংড়ি মাছের। আমি চিংড়ি মাছের ভিতরে শাপলাটা ঢেলে দিয়েছি, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণটা একটু কম দিতে হবে। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, লবণটা কম দিতে হবে কারণ শাপলা মাখানোর সময় লবণটা দেওয়া হয়েছিল, এর জন্য, তা না হলে বেশি হয়ে যাবে লবণটা। শাপলাটা রান্না করতেছি মিডিয়াম আঁচে, জালটা বেশি হাই স্পিডে দেওয়া যাবে না। আর 5 মিনিটের মতো করে আমি রান্না করব। এর চেয়ে বেশি জাল দিলে শাপলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর শাপলাটা কখনো ঢেকে দেওয়া যাবে না। হয়ে গেছে শাপলা রান্না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন।